ওমরকে চেনেন তো নাকি? ওমরকে দেখছেন? ওমরকে দেখেন নাই, কিন্তু ওমরকে চেনেন কি চেনেন না? ওমরকে চেনেন, তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ কোন। হযরত উমরের একটা পিরিয়ড গেছে জিরো, রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়লেন কোরআনের বদৌলতে, ওমর হইলেন হিরো। সুবহানাল্লাহ কোন। এখন উমর যেদিকে, এই বাবা বসো, উমর যেদিক দিয়ে যায় শয়তান ভুলে ওই দিক দিয়ে 40 দিন যায় না। তার কারণ বাপের বেটা, খাত্তাবের বেটা উমর, তার এক সময় যেভাবে গেছে ইসলাম কবুল করলেন, রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়লেন, সাহস নাই কারো মক্কার চাতালে গিয়ে আজান দেওয়ার। আল্লাহ নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি ওমর, খাত্তাবের পুত্র আমি, আপনি কি সত্য নবী? হ্যাঁ। কোরআন কি সত্য? হ্যাঁ। আল্লাহ কি সত্য? হ্যাঁ। সব যদি সত্য হয় আপনার ভয় কিসের, চলেন আমার সাথে। হযরত উমর এসে আজান দিয়ে বললেন, এ কাফেরের বাচ্চারা, আমি খাত্তাবের পুত্র ওমর বলছি, যদি কেউ কারো মায়ের বুক খালি করতে চাও, কেউ যদি কারো স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি কারো সন্তানকে ইতিম করতে চাও, আমি ওমর দাঁড়ালাম, তোমরা আমার সামনে আসো মোকাবেলা। সেই দিন কোন কাফেরের বাচ্চা হযরত উমরের মোকাবেলায় সামনে এসে দাঁড়াতে পারে নাই। আরে ভাই, এই মাত্র এক ঘন্টা হয়নি ইসলাম কবুল করার, তাতেই যদি উমরের হৃদয়ের এই অবস্থা হয়, আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য নবীজি বলেছেন উমর জান্নাতি। আর মেরাজের রজনীতে নতুন একটা তথ্য, ওলামায়ে কেরাম নতুন একটা তথ্য শোনায়া যাচ্ছি। মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাত পরিদর্শন করছেন, ভিজিট করতেছেন। জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন, ইয়া আখি জিবরাইল, এই ঘরটা কার? এত সুন্দর একটা ঘর। হযরত জিবরাইল আমিন বললেন, নবী গো, এই ঘরটা হলো হযরত উমরের ঘর। সুবহানাল্লাহ কোন। এটা কার ঘর? হযরত উমরের ঘর। হযরত আল্লাহর রাসূল যখন মেরাজ থেকে ফিরে আসলেন, উমরকে ডাক দিয়ে বলেন, উমর, আমি জান্নাতে তোমার ঘর দেখে এসেছি, আমার মনটা চেয়েছিল যে তোমার ঘরে প্রবেশ করি, কিন্তু তোমার অনুমতি নাই। তোমার অনুমতি ছাড়া আমি কেমনে ঢুকি? আল্লাহু আকবার। তোমার অনুমতি ছাড়া আমি কেমনে ঢুকি ওমর? বিধায় আমি তোমার ঘরে ঢুকতে পারি নাই। হযরত উমর ইতিমের মতো, ছোট বাচ্চার মতো হুকুক করে কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া নবী আল্লাহ, আপনি আমার ঘরে ঢুকবেন, এতে তো অনুমতির প্রয়োজন হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মানুষটা জিরো ছিল, কোরআন কাছে এসে সে মানুষটা স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেল। উমরের মর্যাদা এখন, আমার নবী জান্নাতের ভিতরে উমরের ঘর দেখে আসলেন। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, নবীজির ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে উমর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, রাস্তা দিয়ে হযরত উমর যাচ্ছেন, মরুভূমির রাস্তা। এক পর্যায়ে এক ইহুদি কয়েকদিন আগ থেকে হযরত উমরকে মারার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কখন উমরকে পাবে, উমরকে কতল করে ফেলবে। একদিন সুযোগ পেয়ে গেল, মানে উমর আসতেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, মরুভূমির রাস্তা, আর এই ইহুদি হযরত উমরের দিকে যাচ্ছে একা একা, দুইজনেই। এখন ইহুদির মনে শয়তানি, উমর আসতেছে, আমি উমরকে শেষ করে দিব, এটাই আমার মারাত্মক চান্স। কিন্তু উমর যতই আসে ততই ইহুদির মনে একটা সংকোচ, ভয়। আমি জানি উমরের মতো পালোয়ান আরবের ভিতরে নাই, আবার মুসলমান হইছে, ঐশী শক্তি আছে। উল্টা যদি আমার জীবনটা চলে যায় তাহলে আমার তো সব শেষ হয়ে যাবে। এবার ভয়ে কাঁপতেছিল। উমর আসতেছে, এ দেখে আল্লাহর ইহুদি বান্দা পার্শ্বে একটা গাছ ছিল, লাফ দিয়ে গাছের উপরে উঠে বসলেন এবং চিন্তা করলেন, উমর চলে যাক, অন্তত জীবনটা নিয়ে বাড়িতে ফিরি। আমার ভাইয়েরা, আল্লাহর কুদরত দেখেন। হযরত উমর আসলেন ওই গাছের নিচে, যে গাছে ইহুদি বসে আছে, ওই গাছের নিচে হযরত উমর আসে সবুজ ঘাসের উপরে বসলেন। বসে মাথাটা যখন গাছে লাগায়া দিলেন, তন্দ্রা এসে গেল, হযরত উমর ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ কোন।
এখন ইহুদি চিন্তা করলো ঘুমের মানুষ মরার মতো, যদি আমি নেমে তরবারি যদি আমি পরিচালনা করি ওমরকে মারা আমার কোনো ব্যাপারই না। কথা কোন ঠিক কিনা? ঘুমের মানুষ, আপনি ঘুমের মানুষের সামনে যদি এভাবে এভাবে করেন, এভাবে এভাবে করেন, টের পাবে? কি সিন করেন কেন, কোনো টের পাবে না। ও আমার মুসলমানেরা, এক পর্যায়ে ইহুদি যখন নামাজ শুরু করলেন, অনেক দূর নেমেছেন, হঠাৎ করে তাকায়া দেখেন পাহাড়ের পাদদেশ থেকে মোটা সাইজের একটা বাঘ ধা ধা করে আসতেছে, বাঘ আসতেছে। এখন কোন ইহুদির কোনো হুঁশ আছে নাকি? ইহুদির চিন্তা হলো আমার আর মারার দরকার নাই, ওই যে বাঘ আসতেছে বাঘ উমরকে খেয়ে শেষ করে দিবে, আমার আর মারা লাগবে না। এই চিন্তা করে ইহুদি আমার পূর্বের জায়গায় গিয়ে যখন বসলো, বাঘ আসলো, এসে হযরত উমরের পায়ে আগে চুমা দিল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। চুমা দিল, দেওয়ার পরে হযরত উমরের গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ওই হযরত উমরের চেহারায় যখন লাগতে, রোদ ঝিলিক লাগতেছিল, বাঘ এটাকে পিঠ দিয়ে আড়াল করে ধরলো। যখন সূর্য ঢলে পড়লো, বাঘ হযরত উমরকে সেজদা দিয়ে আবার তার পূর্বের জায়গায় ফিরে চলে গেল। ইহুদি চিন্তা করলো সর্বনাশ রে, আমি তো সর্বনাশ করে ফেলছিলাম। এখন এই যে বাঘ মানুষকে সেজদা করে চুমা দেয়, সাধারণ মানুষ হতে পারে না। গাছ থেকে নেমে ওমরের দুইটা পা জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে কেঁদে ঘটনা খুলে বললেন। উমর বললেন, তোমার এখন হালত কি? বললেন, আমিরুল মুমিনিন, এতক্ষণ যা চিন্তা করেছি মাথা থেকে ছেড়ে ফেলেছি। ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আমার আর দেরি নয়। এটাই যদি ইসলাম হয়, ইসলাম ধর্মের অনুসারীরা যদি এত ভালো হয়, ও ওমর আমার দেরি নয়, কলেমা পড়ে মুসলমান বানায়া দাও। ও মুসলমানেরা, হযরত উমর বললেন, দাও হাত। হাত যখন দিলেন, উমর হাত ধরে বললেন, পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এর কাছে, কোরআনের কাছে যারা আসবে, কোরআনকে যারা ধরবে, আমার ভাইয়েরা, তারাই স্মরণের মানুষে পরিণত হয়ে যাবে। এটা এমন একটা মুআজিজা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ অনেক নবীকে মুআজিজা দেন নাই ভাই? ওলামায়ে কেরাম এখানে আছেন, হাফেজ সাহেবরা আছেন, দেয় নাই? ওলিদেরকে দিয়েছেন কারামত, আর নবীদেরকে দিয়েছেন মুআজিজা। আবার শুনেন, ওলিদেরকে দিয়েছেন কি? কারামত, আর নবীদেরকে মুআজিজা। আমার ভাইয়েরা, কোরআন একটা মুআজিজা। হযরতে মুসা নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। মুসার মুআজিজা হলো লাঠি। জানেন কি জানেন না? লাঠি। লাঠি ছেড়ে দিলে সাপ হয়, আর লাঠি যখন ধরে তখন, সাপ যখন ধরে লাঠি হয়। কথা কন। এই লাঠি দিয়া হযরত উমর গাছের পাতা টাতা পেরে বকরিকে, উটদুম্বাকে দিছিলেন। আর এই লাঠি আরেকটা কাজ করেছিল। হযরত মুসা যখন বিপদে পড়লেন, বনি ইসরাইলদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, যখন তিনি আল্লাহর হুকুমে যখন তিনি নীল নদের কিনারায় চলে গেলেন, নীল নদের কিনারায় গিয়ে বলতেছে যে আল্লাহ এখন কি হবে? ওই যে ফিরআউনের বাহিনী আসতেছে, আমরা ধরা খেয়ে গেলাম। আল্লাহ কয়, মুসা লাঠি ফেলে দাও। কি কর? লাঠি নদীর মধ্যে, নীল নদের পানিতে ফেলে দাও। মুসা কয়, আল্লাহ মানুষ বিপদে পড়লে লাঠি টাঠি এগুলো হাতে নেয় যাতে কোবান যায়, আর তুমি কইছো লাঠি ফেলে দাও, বিপদ আরো বেশি। কয়, না মুসা, আমি যা বলেছি তাই করো। মুসা যখন লাঠিটা ফেলায়া দিলেন নীল নদের পানির উপরে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পারাপারের জন্য 12টা রাস্তা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান পার হয়ে, মুসা সহ পার হয়ে চলে গেলেন। ওই পারে গিয়ে লাঠি দিয়া, ওই পারে গিয়ে লাঠি দিয়া ওই পানির মধ্যে রাস্তায় আঘাত করতেছে। আল্লাহ কয়, মুসা পাগলামি করিস না, তোমার কথায় এই রাস্তা যাবে না। ও মুসা, তুমি তোমার গন্তব্যস্থানে চলে যাও। আমি এটা ফেরাউন তার গোষ্ঠীদেরকে আমি এটা মারার ফাঁদ বানায়া রাখছি। ঢুকলেন,
আল্লাহ পানি, পানি কার কথা শোনে? আরে পানি কার কথা শোনে? আল্লাহর কথা শোনে, ঠিক কিনা? আমার ভাইয়েরা যখন ঢুকলেন, আল্লাহ পাক পানিকে অর্ডার করলেন, পানি রে একাকার হয়ে যা, রাস্তা হারিয়ে যা। পানি একাকার হয়ে গেল, রাস্তা আস্তে করে মিশে গেল। ফেরাউনের তামাম গোষ্ঠীরা ফেরাউন শুদ্ধায় হাবুডুবু খেয়ে নীল নদী খতম হয়ে গেল। আল্লাহ বললেন, পানি রে, ফেরাউনের গোষ্ঠী যত ঘোড়া উট ছিল, যত হাতি ছিল, সবগুলারে মানুষ ছিল, সবগুলারে পচাও, গলে দে, পানি তোর হুকুম দিলাম। কিন্তু খবরদার, ফেরাউনকে তুমি গলা বানা, পচা বানা। কেননা ফেরাউনকে আমি শুটকি বানায়া রেখে দিব, যাতে করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারা যেন বুঝতে পারে আল্লাহ দ্রোহী করলে, আল্লাহর সাথে বেয়াদবি করলে পরিণতি এই হয়।